জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধানে মুসল্লিরা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, ২৬ রমজান শেষ করে আরবি মাস অনুযায়ী সন্ধ্যার পরে চাঁদ ওঠার সাথে সাথেই নতুন দিন শুরু হয়, অর্থাৎ সন্ধ্যার পরেই আরবি মাসের পরিবর্তন ঘটে এবং এখন ২৭ রমজানের রাত আসলে চলছে এবং ২৭ রমজানের রাতে কিন্তু একাধিক সূত্রে অর্থাৎ শরিয়তে একাধিক সূত্রে পবিত্র শবে কদরের রাতের কথা কিন্তু বলা হয়েছে এবং যদিও বলা হয়েছে যারা ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র ২৭ রমজান নয়, অর্থাৎ রমজানের শেষ দশকে প্রত্যেকটি রাতেই কিন্তু তালাশ করতে বলা হচ্ছে, প্রত্যেকটি রাতেই শবে কদরের রাতের যে মহিমান্বিত রাত, সেই মহিমান্বিত রাতের যে সেই অনুসন্ধান করতে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের, যাতে যারা ক্ষমা প্রার্থী, যারা নাজাত প্রাপ্ত হবেন তারা নাজাত প্রাপ্ত হন এবং ক্ষমা পান এবং আল্লাহ তাআলার যে মাগফিরাত, সেই মাগফিরাত তারা পেতে পারেন। এই পবিত্র রাতকে কেন্দ্র করে কিন্তু একটি সূরা নাজিল হয়েছে পবিত্র কোরআনে এবং বলা হয়েছে যে হাজার মাসের চেয়েও উত্তম কিন্তু এই রাত, অর্থাৎ শবে কদরের রাত। বলা হচ্ছে অন্যান্য যে সমস্ত রাতগুলো রয়েছে, শবে বরাতের রাতের কথা বলা হয়েছে, সেই শবে বরাতের রাতেও অর্থাৎ ইসলামী চিন্তাবিদরা বলছেন যে এরকম ১০০০ রাতের সমান হচ্ছে শবে কদরের রাত। তো এই মুহূর্তে বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আর কিছুক্ষণ পরে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি নামাজের জন্য, ঈশার নামাজের জন্য তারাবি এবং ঈশার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন। এর কিছুক্ষণ পরেই আসলে নামাজ শুরু হবে, ঈশার নামাজ এবং কিয়ামুল লাইল। সেজন্য এই মুসল্লিরা ইতিমধ্যে আসা শুরু করেছেন এবং তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছে এবং রাতভর তারা এখানে ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন। শুধু মসজিদে নয়, নিজ নিজ বাসা বাড়িতেও কিন্তু তারা ইবাদত বন্দিগিতে মশগুল করবেন পরিবার পরিজন নিয়ে। তো এই ছিল বাইতুল মোকাররম থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে।